নমস্কার। আজ আবার কবিতা পড়ব। আজ কবিতা পড়ব কবি অমিত সাহার শূন্যতার আরও কাছে আসি। কবি অমিত সাহার বই শূন্যতার আরও কাছে আসি। বইটির সম্পর্কে পরিচিতি দিয়ে রাখি। বইটি প্রকাশক কবিতা আশ্রম। অমিত সাহা নিজেও কবিতা আশ্রমেরই একজন সক্রিয় আশ্রমিক। বইটির প্রকাশ নভেম্বর 2018। প্রচ্ছদ চন্দন মিশ্র। এই দিলাম বইটির পরিচয়। প্রচ্ছদ যিনি করেছেন তিনি আমাদের অতি পরিচিত একজন শিল্পী। তার প্রচ্ছদ প্রচুর জায়গায়, তার কাজ প্রচুর জায়গায় আমরা দেখতে পাই এবং তিনি আমাদের খুব ঘনিষ্ঠ মানুষ। যাই হোক, যেটা বলছিলাম যে কবির পরিচিতি এই প্রকাশনা সংস্থা কবিতা আশ্রমের সঙ্গেই জড়িত। এখন এই বই থেকে আমরা কয়েকটি কবিতা পড়ব, দেখা যাক কেমন পড়তে পারি। জন্মদায়। ফাগুন ফুটেছে গাছে, নিভে গেছে শীতের শিশির, বসন্ত যাপনে ফিঙে অনন্ত নিবিড় বাঁচে গাছে। ফাগুনে প্রেমই পায়, আরও তো বলার থাকে বাকি, নিরীহ কুঠার জানে পাতালে শেকড় কত একা। শুকনো পাতার ঠোঁটে কাঁকড়ের কর্কর আদর, বাতাস বিষণ্ণ ঋণে রূপকথা শোনে ভাঙা বাঁধ। ভালোবাসা জন্মদায়, প্রেম বুঝি প্রলোভনে রাজি, এসো ব্যর্থ নিয়ে বাঁচি সফলেই পৃথিবীর ভয়। প্রকৃতি মিথ্যুক নয়, সত্যটাও বোঝেনি সঠিক, ভালোবাসা অনিবার্য এক ধরনের আত্মনাশ। পুরনো চিঠির মতো গাছ ভর্তি মায়াময় মেঘ, গ্রামের পুকুর বোঝে কান্না এক ধূসর আকাশ। মাত্রাছন্দ বজায় রেখে কবিতা পড়াতে আমি আরও অদক্ষ। যে কোনো কিছু পড়াশোনাতেই আমি অদক্ষ, আর এই মাত্রা, ছন্দ, তাল, লয় সব কিছু বজায় রেখে কবিতা পড়াতে আমি অদক্ষতর। পরের কবিতার নাম অভিসার। রাধা কৃষ্ণচূড়া শোকে, বউ কথা কও চুপচাপ, নির্বিকার কুবো পাখি প্রত্যহ নদীর কাছে আসে। নদীময় নৌকা নেশা, মাঝিদের মেঘাতঙ্ক মুছে, ভাটিয়ালি ভালোবাসা, নৌকা ও প্রেমিকা আশেপাশে। নদী ধর্ম পথ চলা, পথিক আবহমান জল, বাতাস বোঝে না তবু থেমে থাকা মায়ের আঁচল। থেমে থাকা মানে মৃত্যু, মোহনায় দেখতাম ওকে, ঝড় চূড়ান্ত বিপ্লবী, কৃষ্ণ কাঁদে রাধাচূড়া শোকে। নদী জন্ম স্বার্থহীন, পেট ভর্তি নুড়ি বালি বোঝে, রাধা চির অভিসার, বৃষ্টিবাজ মেঘে কৃষ্ণ খোঁজে। পরের কবিতাটির নাম
দূরত্ব। ঘরে ফেরা পাখিটি জানে না দূরত্ব কাকে বলে। দূরত্ব কি কোনো পরিমাপ? দূরত্ব কি কোনো অভিমান? দূরত্ব একটা সম্পর্কের নাম, যেখানে অনন্ত এসে জমে। সূত্র: হে প্রকৃতি, আমাকে আপেল করে নাও। শূন্যে ঝুঁকি হয়ে ঝুলে আছে ধ্বংস ধ্বংস বন। ওগো বাতাস, আমাকে শূন্যে ছেড়ে দাও। পাখির চুম্বনে মৃত্যু হয়ে ফিরে এসে দেখি মর্তে সূত্র কুড়োচ্ছেন আইজ্যাক নিউটন। গোপন: তোমার চিবুকে ছিল বেদনার মতো তিল। খামোকা তর্জনী ঠোঁটে বেঁধে রেখেছ গোপন। অপমানের থাকে না কোনো সিসিটিভি, নেই কোনো প্রতিশোধ। গাছের পাখিরা তবু পাল্টা প্রত্যাখ্যানের আশায় বাড়িয়ে দিয়েছে ঠোঁট। ব্যভিচারী: তালপাতার পুঁথির মতো অতিরিক্ত যত্নে তুলে এনেছি শব্দ শৈশব। ওদের যুবক হতে দাও। স্বেচ্ছাচারী স্বরবর্ণ, তার অযাচিত হস্তক্ষেপে ধর্মনিরপেক্ষ মহাকাব্য তো মহাভারত। শ্রেষ্ঠ ব্যভিচারী: রাতের তারারা জানে দূরবীন চোখে চেয়ে থাকার কি মানে। মহাশূন্যের করিডোরে। ক্যালেন্ডারের কোটরে কাঁদা কোকিল উড়ে গেল সহসা, বসল মাথা ন্যাড়া গাছে কাকের সাথে। কাকের ঈর্ষায় কোকিলের চালাকি বাড়ে। বাইরে বাড়ছে রোদও। রোদে পুড়ে যাওয়া গামছা বারান্দার প্রশ্রয় চায়। রুমালের দল আজ মহাবিদ্রোহে সামিল। ঘাম ঝরছে, ঝরুক। মনুষ্য লজ্জার লিস্ট ক্রমশ দীর্ঘ হয়। দীর্ঘ দুপুর জানে আদিম খিদে হেঁটে চলা মহাশূন্যের করিডোরে। অভিমানী বিদগ্ধ চৈতন্য শ্মশানের কান্নায় জেগে ওঠে। আবার ক্যালেন্ডারের কোটরে লুকিয়ে কাঁদতে গেল কোল শূন্য কোকিল। ঠোঁটে খাবার নিয়ে নকল কাক শিশুটির যত্ন নিচ্ছে বোকা মা কাক। এতদ্বারা জানানো যাচ্ছে যে বাঁধ ভাঙা বাক্যে বিকিয়ে যায় শব্দের সর্বনাশ। সর্বনাশ সৎ হলে কিছু সম্ভাবনাও থাকে। সম্ভাবনার সমঝোতায় শুরু হয় শূন্যের সূচি। সূচিতে সাজানো থাকে উপসংহারের উপোস উপপাদ্য। সংহারের আগে উপসৃষ্টির উপসর্গ নিয়ে অনন্তের আতঙ্কে যুক্তাক্ষর শেখার ঠোঁটের মতো কাঁপতে কাঁপতে ধ্বংসের সংহারের মাতে। এতদ্বারা জানানো যাচ্ছে যে আগামীকাল উল্কা পূর্বে পৃথিবীও গন্ধ পাবে না। আগামীকাল উল্কা পূর্বে পৃথিবীও গন্ধ পাবে না। শুকতারার সামনে টানানো থাকবে মেঘের শামিয়ানা।
অহম আবাম বয়ম। কর্মব্যস্ত একটা দিন যেমন টাটকা শোক ভুলিয়ে রাখতে পারে, ঠিক তেমনই অসীমের আভিজাত্যে মুগ্ধ হতে হতে নিজেকে অপ্রাসঙ্গিক মনে হয়, অহম মিলিয়ে যায়। বিগত যৌবনা বৃদ্ধের মতো কিছু খুচরো স্মৃতির চৌরাশিয়া আবহ কবিতার পাতায়। অথচ আমি জানি আমার কবিতা অনেক মিথ্যে কথা বলে, তাই আবাম আজ অর্ধেক দাম্পত্য দাবি করে। শ্রদ্ধার শ্রাদ্ধ করে বয়ম নেড়ি কুত্তার সাথে চুকিতকিত খেলে ভাদর মাসে। শ্রদ্ধার শ্রাদ্ধ করে বয়ম নেড়ি কুত্তার সাথে চুকিতকিত খেলে ভাদর মাসে। মায়াঘোর। ঝুলন্ত ঝড়ের মাঝে ভেসে যাচ্ছে অনন্য অক্ষর। হ্যালোজেন হাসি ঝরে পড়ছে ল্যাম্পপোস্ট বেয়ে, যে কিনা বহু লাম্পট্যের সাক্ষী। প্রতিবিম্বের প্রতিশ্রুতি সশব্দে হেঁটে চলে শব্দপথে। আকাঙ্ক্ষা আর জিঘাংসার তফাৎ জানে কেবল কলম। উঁচুতে উড়ন্ত পাখির মতো বিমূর্ত কোনো মায়া নেমে আসে শ্বেতপত্রে। অনন্ত অক্ষরসমূহ জেনে বুঝে অমৃতবাস বিষ পান করে। অনন্ত অক্ষরসমূহ জেনে বুঝে অমৃত বিষ পান করে। কোনো এক মায়া নেমে আসে মায়াময় হয়ে। কলম কি কখনো নীলকণ্ঠ হতে পারে না? আত্মত্যাগের ইতিহাস। আড্ডার আঁতুড়ঘর চণ্ডীমণ্ডপে চড়ে বেড়াচ্ছে কয়েকটা কালো কুকুর। ইতিহাস আর ভূগোলের অনন্ত দ্বন্দ্বে অস্তিত্ব হারাচ্ছে হাঁড়ি কাঠ। বামুনপাড়ার বলিদান শেষে নিরামিষ দশমী সিঁদুরে সাজাচ্ছে নিজেকে। তথাপি গমন শক্তিহীন মেরুদণ্ডভগ্ন কেঁচো কৃষকের বন্ধু সেজে রোজ লাঙলের ডগায় লিখে যায় আত্মত্যাগের ইতিহাস। স্থান কাল বিতর্ক ফুৎকারে উড়িয়ে চণ্ডীমণ্ডপ আড্ডার ইতিহাসে নতুন সংযোজন দাবি করে, যেখানে আজ সহস্র সরীসৃপ ডিমে তা দিচ্ছে মুরগি। আর একটি ছোট্ট কবিতা পড়ি, শূন্য। রাতের আকাশে দেখি বহুভাষী তারা। পিঁপড়ের খিদে আছে গুপ্ত চিটে গুড়ে। অন্ধকার খোঁজে আজ ঝিঝিদের ভাষা। জোনাকির প্রেম জলে আলোর নূপুরে। এই পড়লাম কবি অমিত সাহার শূন্যতার আরও কাছে আসি, এই কবিতার বইটি থেকে কয়েকটি কবিতা। নিশ্চয়ই প্রতিদিনকার মতো প্রতিটি পাঠের মতো আজকের কবিতা পাঠেও অনেক ত্রুটি বিচ্যুতি রয়ে গেল কবির কাছে এবং আপনাদের কাছে। এই জন্য আমি লজ্জিত এবং ক্ষমা প্রার্থী। নমস্কার।